পেলাম সাম্য, না মর্যাদা, না ন্যায় বিচার। একটা দেশ তৈরি হয়েছে যারা একটা নির্বাচনের ব্যবস্থা করতে পারে নাই। মানুষ আশা করেছিল এই মুক্তিযুদ্ধ, এত লক্ষ মানুষের প্রাণ আত্মত্যাগ, এর মধ্যে দিয়ে যে রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ, সেই বাংলাদেশ, সেখানে নাগরিকরা মর্যাদা পাবে, ন্যায় বিচার পাবে, তাদের সবার জন্য সুযোগের সমতা থাকবে। এমনকি যুদ্ধের ঘোষণাতে, রাষ্ট্রপত্তনের ঘোষণাতে সেই কথা পরিষ্কার ভাবে বলা হয়েছিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার হবে এই রাষ্ট্রের মূলনীতি। কিন্তু 53 বছরে না পেলাম সাম্য, না মর্যাদা, না ন্যায় বিচার। নানাভাবে মানুষের অধিকার আর মর্যাদাকে পদদলিত করা হয়েছে। একটা দেশ তৈরি হয়েছে যারা একটা নির্বাচনের ব্যবস্থা করতে পারে নাই। মানুষের ভোটের অধিকারও কেড়ে নিয়েছে। যে ভোটের অধিকার নিয়ে লড়াই করতে করতে এই দেশের মানুষ মুক্তিযুদ্ধ করে একটা দেশ স্বাধীন করেছে, সেই দেশের মানুষ 53 বছরে ভোটের অধিকার পায়নি। বরং ভোট ছাড়া কিভাবে কলা কৌশল করে ক্ষমতা টিকিয়ে রাখতে হয় তার জন্য শেখ হাসিনা গত 15 বছরে যা যা করেছেন, গুম, খুন, লুটপাট, সমস্ত দেশকে একটা দুর্নীতিগ্রস্ত করে ফেলা, ভয়ের রাজত্ব কায়েম করা, সবকিছুর গলা টিপে ধরা, এবং সর্বশেষ জুলাই আগস্টে আমাদের ছাত্র, শ্রমিক, তরুণদেরকে, আমাদের সন্তানদেরকে নির্বিচারে কিভাবে তারা হত্যা করেছে। 1600-র উপরে ছাত্র, শ্রমিক, তরুণরা নিহত হয়েছেন। তার মধ্যে শিশুরা আছে, বাঙালি আছে, চাকমা, মারমা, আদিবাসীরা আছে, হিন্দু আছে, মুসলমান আছে, নারী আছে, পুরুষ আছে, প্রবীণ বৃদ্ধরা পর্যন্ত আছেন। এইভাবে তারা আমাদের দেশের মানুষকে হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছিল। কিন্তু ওই যে জনপদ, যে জনপদ 52-র, যেই জনপদ 69-এর, যেই জনপদ 71-এর, যেই জনপদ 90 সালের, সেই জনপদের মানুষকে শেখ হাসিনা চিনতে পারেন নাই। আমরা বারবার বলেছিলাম রাস্তা গণতান্ত্রিক পথে ফেরেন, তারা ফেরেনি। না ফিরলে যে গণ অভ্যুত্থানের মুখোমুখি হতে হবে, উৎখাত হয়ে যেতে হবে, পালিয়ে যেতে হবে, সেই হুঁশিয়ারি আমরা দিয়েছিলাম। তারা শোনেননি। আমাদের ছাত্র, শ্রমিক, তরুণরা তারা এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থান তৈরি করে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। এত আত্মত্যাগের উপরে আজকে একটি অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছে, আমরা সবাই সমর্থন করেছি। মানুষ প্রত্যাশা করে এই সরকার ওই 52, 69, 71, 90-এর ধারাবাহিকতায় মানুষের আত্মত্যাগ, তার আকাঙ্ক্ষায় 24-এ নতুন করে যে আবারও বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই অনুযায়ী দেশ চালাবেন।